নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা আর আমি কৃত্তিবাস। খেলার জগতে সব খবর নিয়ে আপনাদের সাথে প্রথমেই চোখ রাখবো আইপিএল এর খবরে। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় লিগ টাটা আইপিএল প্রথম পর্বের খেলা চলছে আর প্রায় প্রত্যেকটি দলই তার প্রথম ম্যাচগুলি পরিসমাপ্ত করেছে। গতকাল দোল উৎসবে মেতেছে গোটা ভারত। আর আইপিএলে কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি বিরাট ব্রিগেড। কোন দল জিতলো এই দোল উৎসবের গুরুত্বপূর্ণ দিনে দেখে নেব রিপোর্ট। গতকাল দোল উৎসবে গুরুত্বপূর্ণ দিনে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কিংস 11 পাঞ্জাব ও বিরাট কোহলির বিরাট বাহিনী অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিংস 11 পাঞ্জাব নির্ধারিত 20 ওভারে 176 রানের লড়াকু স্কোর করতে সফল হয়। কিংস 11 পাঞ্জাবের একমাত্র শেখর ধাওয়ানকে ছাড়া ছন্দে দেখা যায়নি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। জিতেশ শর্মার কুলি বোর্ডে 27 ও শশাঙ্ক সিংয়ের 8 বলে 21 রানের বিনিময়ে কোনো ক্রমে 176 রানে পৌঁছায় কিংস 11 পাঞ্জাব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাট করতে এলে খেলা শুরুতেই রাবাডার বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় ফ্যাফ ডু প্লেসিসকে। আর অন্যদিকে বিরাট তার চেনা পরিচিতি মহিমায় খেলা চালিয়ে যায়। বিরাট কোহলি 77 রানের ইনিংস খেলে হর্ষার প্যাটেলের শিকার হন। রোমাঞ্চকর ম্যাচে দীনেশ কার্তিকের 2টি ওভার বাউন্ডারি ও 3টি বাউন্ডারির বিনিময়ে 10 বলে 28 রানের আক্রমণাত্মক ইনিংসের বিনিময়ে শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলে 2024-এ প্রথম জয়ের মুখ দেখতে পায়। বড় ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগোর স্টিমাচ। ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে দল তৃতীয় রাউন্ডে যেতে না পারলে দায়িত্ব ছেড়ে দেব। আগামী 26শে মার্চ গুয়াহাটিতে 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল কোয়ালিফাই পর্বের ম্যাচ রয়েছে আর প্রতিপক্ষ সে আফগানিস্তান। আর তার আগেই বড়সড় ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগোর স্টিমাচ। ভারতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে যেতে না পারলে তিনি তার দায়িত্ব ছেড়ে চলে যাবেন। ভারতীয় ফুটবল দলের কোচের এইরূপ মন্তব্য করায় শোরগোল পড়ে গেছে গোটা ফুটবল প্রেমী সমর্থকদের মধ্যে। যাই হোক, প্রসঙ্গত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের ফলে সকলেরই মনে প্রশ্ন জেগেছে, আদৌ কি ভারত পারবে বিশ্বকাপ ফুটবল 2026 বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে প্রবেশ করতে? কাতারে এএফসি এশিয়ান কাপ পরাজয়ের পরে ভারতীয় ফুটবল দলের হেড কোচ ভারতকে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর এখন প্রশ্ন একটাই, ভারত কি বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছাবে, না ইগোর স্টিমাচ তার হেড কোচের দায়িত্ব ছেড়ে চলে যাবেন?